কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ সবখানেই ছিল তার অবাধ বিচরণ। 2012 সালের 13 ফেব্রুয়ারি ফাগুনের রঙে বিষাদ ছড়িয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এই অভিনেতা। মারা যাওয়ার এতদিন পরেও ভক্তদের মনে এখনও জীবিত আছেন তিনি। তার কথা এখনও নাড়া দেয় ভক্তদের মন। শুধু অভিনয় দিয়েই মানুষকে বিমোহিত করেছিলেন এই অভিনেতা। তাকে বলা যায় অভিনেতাদের অভিনেতা, একজন আদর্শ শিল্পী। তার অভিব্যক্তি, অট্টহাসি, ব্যক্তিত্বের ভক্ত কে না ছিলেন। অনেকের কাছে তার ব্যক্তিজীবনের গল্পও বেশ অনুপ্রেরণার। 80 ও 90-এর দশকে যে কজন অভিনয়শিল্পী মঞ্চ ও টিভি নাটককে জনপ্রিয় করেছিলেন, হুমায়ুন ফরিদী ছিলেন তাদের শীর্ষস্থানীয়। জীবদ্দশায় 3 দশকেরও বেশি সময় চলচ্চিত্রেও সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়ে গেছেন নন্দিত ও বরেণ্য এই অভিনেতা। এর সুবাদে দেশ বিদেশের অসংখ্য ভক্তের মন চিরস্থায়ী আসন করে নেন তিনি। নায়ক কিংবা খলনায়ক সব চরিত্রেই সমান পারদর্শিতা দেখানো এই গুণী শিল্পী কাটিয়েছেন অভিনয়ের বর্ণাঢ্য জীবন। তিনি এখনও আছেন সবার হৃদয়ে। ভক্তদের ভালোবাসায় হুমায়ুন ফরিদী একজন অমর অভিনেতা। মঞ্চের গণ্ডি পেরিয়ে টিভি নাটক আর চলচ্চিত্রেও স্বতন্ত্র অবস্থান গড়ে নেন হুমায়ুন ফরিদী। 1980 সালে নিখোঁজ সংবাদের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় হুমায়ুন ফরিদীর। 1982 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নীল নকশার সন্ধ্যায় ও দূরবীন দিয়ে দেখুন নাটকে অভিনয় করে তিনি তাক লাগিয়ে দেন। তার অভিনীত ধারাবাহিক নাটক সংসপ্তক আজও দর্শকদের স্মৃতির পাতায় ভাষ্য। এতে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান তিনি। 90-এর দশকে বাণিজ্যিক ছবির পরিচালক শহীদুল ইসলাম খোকনের সন্ত্রাস, দিনমজুর, বীরপুরুষ ও লড়াকু ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। এরপরেই দেশীয় চলচ্চিত্রে খলনায়কের চরিত্র পায় এক অনন্য মাত্রা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে একসময় মানুষ নায়কের পরিবর্তে তাকে দেখার জন্যই হলমুখী হতো। 2004 সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। বেঁচে থাকতে 21 পদক পাননি এই শক্তিমান অভিনেতা, তবে মরণোত্তর 21 পদক পেয়েছেন তিনি। শোবিজ ইনসাইট শ্রদ্ধাভারে আজ স্মরণ করছে এই মহান অভিনেতাকে।